আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ আছি নতুন একটি ভিডিওতে। ব্লগগুলো কেমন হচ্ছে আমাদের কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আমি এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে নাপিতাছড়া ঝর্ণায়। আমার সাথে এবার বরাবরের মতো I'm here. হ্যাঁ আমরাই তো থাকবো আর খেলা থাকবে। প্রশ্ন রাজু, যে কয়টা ঝর্ণায় গেছি হ্যাঁ, কপাল পোড়া। এখন পর্যন্ত কোনোটাই পানি পেইনি। তোমরা তো বড় ঝর্ণায় কখনো যাও নাই। এগুলো তো পানি থাকে কিন্তু আমরা তো এই সময়টা যাইতে পারি না। চলো আমরা যাই দেখি কি অবস্থা। ওই আজকে পানি কি পাবো? আশা করা যায় গাইস আমরা পানি পাবো। अब तो सच बोल दे भोसड़ी के। আমরা নাপিতাছড়া ট্রেলের জন্য এই ভাইরা নিছি, কারণ এখানকার লোকাল একটা এখন সিস্টেম হয়েছে, মানে এটা বেস্ট। কারণ আমরা যারা ঢাকা থেকে আসি বা বিভিন্ন জায়গা থেকে আসি, তারা তো আসলে এখানকার কিছু চিনে না, নিয়ম কারণ আসলে জানি না। তো একজন গাইড হিসাবে নিয়ে যাওয়াটা ভালো, আপনার সেফটি বা সিকিউরিটি মেনটেন করবে। ভাইয়ের নাম কি? মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই আমাদের সাথে যাচ্ছে। তো এখানে কয়টা ঝর্ণা আছে ভাই? আপনার এখানে মোট ঝর্ণা আছে 4টা। হ্যাঁ। আপনার একটা নাম হচ্ছে টিপরা ঝর্ণা, হুম টুপিকাটা কুম, হুম তারপরে বান্দর কুম হুম। আর মিঠাছড়ি। আচ্ছা, এই 4টা ঝর্ণা যদি আমরা দেখে আসি কত সময় লাগবে? আপনার আপনার 4টা ঝর্ণা ঘুরে আসতে আসতে আপনার 4-5 ঘন্টা সময় লাগে। 4-5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ। বারিয়াডালা ন্যাশনাল পার্ক। আর এখন আগে এনটিপিটা ছিল না, এখন ওরা এন্ট্রি করছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগ, প্রবেশ ফি 20 টাকা পার পারসন। এটা আসলে কতদূর সত্য এটা বলা যায় না, তবে যারা বন বিভাগের দায়িত্বে আছেন ব্যাপারটা দেখবেন। 20 টাকা এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে দুর্নীতি হচ্ছে কিনা। এই মন ভাই, আমি যাবো কিভাবে? তুমি কি পরে আসছো? এই জুতা আমার তো কয় নাই যে জুতা পরে আসা যাবে না। এই ট্রেকিং এ কেস পেয়েছে না, দাঁড়া ওরা আনতাছি। না, ও ওর একটা সাজা দে। ও জানে না যে এইসব ঝর্ণা দেখতে হলে জুতা পরা ছাড়া আইতে হয়। রাজু আরে চুবাই দে, চুয়া বন্ধু আর কোলে লা। আমার ক্যামেরাম্যান। হ্যাঁ হ্যাঁ শান্তি। ভাই পালিয়ে দিয়ে না ভাই। আস্তে আস্তে। আমার ভয় লাগতেছে। আরে বাবা, শাকিল বলো, তোমার অনেক সৌভাগ্য হয়েছে। আর 10টা মানুষের মতন না বলি কারা এরা, রাজুর কোলে ওঠার। হ্যাঁ, তোমার ফিলটা বলো। অনেক ভালো লাগতেছে। মনে হইলো কিছুক্ষণের জন্য রাজু ভাইয়ের গার্লফ্রেন্ড আমি। ভেতরে গেলে আমরা অনেক বড় বড় পাথর দেখতে পারবো। আমি আসার সময় অলরেডি আঘাত একটা পাইছি, কারণ এগুলাতে যদি আঘাত না পাই তাহলে কিন্তু ট্রেকিং এর মজা পাওয়া যায় না। কিন্তু আবার বেশি আঘাত পাইলে কিন্তু আবার ট্রেকিং যে আবার হাসপাতালে যা পৌঁছাই। পরে উইডার মতো হাফ পিন করতে থুইয়া উদা বডিটা লই গেল। কি মানুষের সেন্স। আমরা নাপিতাছড়ার প্রথম ঝর্ণার যে ধাপটা সেখানে চলে আসবো ওখানে। ও ফাইনালি ঝর্ণার দেখা পাইলাম এবং পানি আছে এবার মোটামুটি। হ্যাঁ। ভালো পানি। আর চলো চলো। সবচেয়ে মজার বিষয় হলো এখানে আমরা কি ভাই, কেউ নাই। এই প্রথম মনে হয় কোনো ঝর্ণাতে এসে দেখলাম যে আমরা নিজেরাই, আমরা যারা ট্রাভেল করতে পছন্দ করি, তাদের ট্রাভেলটা হচ্ছে অনেকের মনের খোরাক। আর আমাদের দেশটা অনেক সুন্দর গাইস, আমাদের দেশটা ভ্রমণ করুন, আমাদের দেশটা আসুন। এবং সেই সাথে আমি আরেকটা যেটা বলতে চাই যে যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো করতে হবে, কারণ আমরা অনেক কষ্ট করে আসছি। যদি একটু ভালো ব্যবস্থা থাকতে হয় ছোট ভাই, তাহলে অনেক পর্যটক আসতো না। হ্যাঁ, হ্যাঁ। এখানে বেশি পর্যটক আসে কারা? মানে এই আপনাদের মানে এইখানটায় হ্যাঁ। ধরো পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কোন জেলার লোক এই এখানে আসে? ঢাকা টুকু। ঢাকা সিটির লোক আসে। আর এছাড়াও মনে করেন এই বিভিন্ন অঞ্চলে, যেমন ধরেন নোয়াখালী, তারপরে চট্টগ্রাম। ফেনী, চট্টগ্রাম, ওগুলা থেকে আসে আর কি। আমাদের দেশেও এখানে মেম্বার চেয়ারম্যানের মানে যোগাযোগ ব্যবস্থা যদি একটু ভালো করতো তাহলে পর্যটকদের আরো আশাও ইয়া হইতো। আমরা আসছি হচ্ছে নাপিতাছড়া ট্রেলের দ্বিতীয় ধাপে। আর আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আরো 2টা স্টেপ মানে যেতে পারতেছি না, কারণ আমাদের পড়ন্ত বিকেল। তো আমরা এটা দেখে, এটা কিন্তু অনেক পাহাড় থেকে উপরে থেকে আসতেছে ঝর্ণাটা, অনেক সুন্দর ঝর্ণা। রাজু লাভ দে। চল আমি লাভ দিই। না না ভাই, লাভ মারি মারি আনতে পারবি? মারি আনতে পারবি। ভাই, লাভ মারি না, এটা হচ্ছে 60 ফিট গভীর। কি 60 ফিট গভীর? আসলে আসলে আরো নামাই দিই। এটা অনেক গভীর, অনেক 60 ফিট গভীর। আসলে তো নামিস না, 60 ফিট গভীর অনেক। 60 ফিট গভীর। এনেছি কিন্তু ছাত্রায় উঠতে পারবো। হ্যাঁ, না দরকার নেই, এটা তো মা ওই দেখেন কি দেখছে।
খুব বিপজ্জনক। তোমার ওয়ার্নিং দেওয়াই আছে লাপিতা ছড়া ঝর্ণা থেকে। আর danger আছে। আমাদের সাতরান যাওয়া দরকার নাই। নিচে পকেটের মধ্যেই আছে, পাথরের পকেট আছে। হ্যাঁ, আটকায় গেলে অনেক রিস্ক। যারাই আসেন এক মার এক ফুট মরিয়ে গেলে টুকুত দরকার নাই। তাহলে আমরা আমরা এখানে দাপাদাপি করি, মানে একটু টানেলের মধ্যে দাপাদাপি করি। হ্যাঁ, এটাই ভালো নিবে। চলেন চলেন নিচে চলেন। আর নিচে চলেন। আমরা তো আপনাদের কপাল খারাপ না, বিকাল আসছেন উপরগুলা যাইতে পারছেন না। উপরগুলা যদি যান ওগুলো আরো সুন্দর। এগুলা ধরেন যে জন্নার এই যে আমি এখন হাফ ল্যাংড়া, খালি প্যান্ট আছে, উপরে গেঞ্জি নাই। আমার বন্ধুর যে অবস্থা, তাইমের একই অবস্থা। এখন আমরা এই অবস্থায় কি করবো? ভিজবো। কেমন লাগতেছে গাইস আমাদের ব্লগগুলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।